ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতার ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান এই পরম গোপনীয় জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। হ্যাঁ, তো এই জ্ঞান, যে জ্ঞান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রযোজ্য ছিল মানুষের জন্য, এটা আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে, আমাদের জীবনের যুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে এটি কাজে লাগবে। তাই এটাকে ভাবলে হবে না কি যুদ্ধক্ষেত্রের জ্ঞান, যেটি যুদ্ধক্ষেত্রে চলেছে সেটি আমাদের জীবন সংগ্রামেও সমভাবে প্রযোজ্য। তো আমরা 4 নম্বর অধ্যায়ে বর্তমানে শেষ করেছি। তো 4 নম্বর অধ্যায়টির একবার কি রিক্যাপ চলবে? আপনাদেরকে রিভিশন চাই না 5 নম্বরে প্রবেশ করব? 4 নম্বরে রিভিশন চান না 5 নম্বরে প্রবেশ করব? আপনারা বলুন। যদি 4 নম্বরে রিভিশন চান তাহলে একবার রিভিশন চলে যাবে। আর যদি বলেন যে না 5 নম্বরে প্রবেশ করুন, তাহলে 5 নম্বরে প্রবেশ করে যাব। আর একবার পড়ুন। রিভিশন করুন। আর একবার আচ্ছা, পড়ুন। হরে হ্যাঁ কৃষ্ণ। বাবু, রিভিশন করুন। আমরা ভগবদ গীতাতে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ওকে। তো এই 5টি জিনিসকে এর পুরো বিষয় নিয়ে 18টি অধ্যায়ে ভগবদ গীতা ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মযোগের অন্তর্গত, তারপরে হচ্ছে ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। ভগবদ গীতা যদি আমরা কেউ যদি সঠিকভাবে এর বিশ্লেষণ করে থাকি, তাহলে ভগবদ গীতার মূল বিষয়বস্তু কিন্তু ভক্তিযোগ। আর সেই ভক্তিযোগকে খুব সুন্দরভাবে মাঝখানে রেখেছে। হ্যাঁ, 7 থেকে 12 মাঝখানে রাখা আছে, যাতে উপরে প্রথমে হচ্ছে জ্ঞান, প্রথমে কর্মযোগ দিয়ে আর পরে জ্ঞান যোগ দিয়ে চাপা দেওয়া আছে। তার মানে আমাদের বাড়িতে কেউ যদি একটা বাচ্চাকে যদি 20 টাকা দিন বা 100 টাকা দেন, সঙ্গে সঙ্গে বইটের পাতা খুলে ভিতরে ঢুকিয়ে দেবে, তাই না? বইয়ের উপরেও রাখবে না, তলাতেও রাখবে না। তো তেমনই এই পরম গোপনীয় জিনিসটা একদম ভিতরে রাখা আছে। কোথায় রাখা আছে? একদম ভিতরে রাখা আছে। সেই জন্য আমরা তাহলে প্রথম যদি এটাই যদি উদ্দেশ্য হয়, ভগবদ গীতা যদি এটাই উদ্দেশ্য হয় ভক্তিযোগ, তাহলে প্রথমে বলে দিলে পারতো। কেন ভগবান এত নাটক করলো বা এত বাহানা করলো? তার কারণ এটাই যে প্রথমে বলে দিলে কেউ গ্রহণ করতো না। হ্যাঁ, বিভিন্ন ওষুধের কথা বলেছে, বলে তারপরে বলেছে এই ওষুধটি সেরা, এটা তুমি গ্রহণ করো। ওকে। তো এইভাবে এইভাবে ভগবান আহ এইভাবে ভগবান আমাদের আহ, যে আহ, এইভাবে ভগবান আমাদেরকে যে 4টে ভাগে আমরা, ভগবান ভাগ করেননি, আমরা আমাদের সুবিধার্থে আমরা ভাগ করেছি 3টে সেকশনে। তাই প্রথম অংশটি আমরা যেটা পেয়েছি, প্রথম অংশটা যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা এটা জানতে পারি যে কর্মযোগ। আর কর্মযোগ মানে আমি বলেছিলাম না, নারকেলের খোসা ছাড়ানোর মতো, নারকেলের শ্বাস এবং জল পেতে গেলে নারকেলের খোসা ছাড়ানো, শুকনো ঝুনো নারকেল হলে কত কষ্টকর কাটানা। তো তাই একটু নিরস প্রকৃতির, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত একটু নিরস প্রকৃতির। কিন্তু এই জ্ঞান খুবই প্রকৃতপক্ষে জানা দরকার, না হলে আমরা 7 নম্বর থেকে পরবর্তী যে শ্লোকগুলি আছে সেগুলো আমরা আমরা বুঝতে পারবো না বা উপভোগ করতে পারবো না। আর একটা ভাবে ভাবতে পারেন, যারা এই এতদূর পর্যন্ত টিকে থাকলো, যারা এতদূর পর্যন্ত টিকে থাকলো, ভগবান তাদেরই ভগবান তাদেরই এই পরম গোপনীয় কথা শোনাবে। না হলে আর যারা প্রথম দিন এসে ভাবলো যে আমি গোপনীয় কথা শুনে চলে যাব, হবে না। তার জন্য 6 নম্বর অধ্যায় সম্পন্ন করার পরেই, 6 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ করার পরেই পরম গোপনীয় গোপনীয় সব থেকে গোপনীয় জ্ঞান, সেই জ্ঞানটি পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তো আমরা আমরা প্রথমে যে আমাদের অধ্যায়গুলো ভাগ করা হয়েছে, প্রথমে হচ্ছে অর্জুনের বিষাদ যোগ, তারপরে ভগবদ গীতার সার, হ্যাঁ, সাংখ্য যোগ বা ভগবদ গীতার সার। 3 নম্বরে আমরা পড়েছি কর্মযোগ। কর্মযোগ থেকে একটা লাইন আমরা বার করেছি। কি লাইন? কর্মযোগ থেকে যে আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম, আর সেটা লুকিয়ে থাকে আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে। আর এই কাম কোথায় থেকে রূপান্তর হয়েছে? প্রেম থেকে, রজগুণের প্রভাবে কামে রূপান্তরিত হয়েছে। তাই এই কামই আমাদেরকে বিপথে চালিত করে। আর আমরা যে কোনো কাজ করি আমরা এই প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে, এটা আমরা এটা 3 নম্বরে শিখে চলে এসেছে। এবার 4 নম্বরে ভগবান এই জ্ঞানের প্রবাহটা, এই জ্ঞানটা কিভাবে হয়েছে সেটা ভগবান ব্যাখ্যা করেছে। তো আমি আপনাদের একটা ছোট জার্নির মাধ্যমে নিয়ে যাচ্ছি। তো
তো এই যোগের নাম হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস বা জ্ঞান যোগী বলা হয় এটাকে। তো এখানে জ্ঞান কর্ম এবং সন্ন্যাসের যোগ, এখানে 42টি শ্লোক আছে। এখানে কৃষ্ণ তার নিজের অবতারের রহস্য এবং কর্মে জ্ঞানের ভূমিকা বোঝাচ্ছেন। প্রথমে ভগবান বললেন যে এই এই জ্ঞান আগে তিনি সূর্যের দেবতাকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? সূর্যের দেবতা বিবস্বানকে। আর সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, মনু ইক্ষুকাকে দিয়েছিলেন। এইভাবে পরম্পরায় রাজ ঋষিরা এই জ্ঞান প্রাপ্ত করতেন, কিন্তু কালের প্রভাবে সেই যোগ নষ্ট হয়ে গেছে। তাই ভগবান অর্জুনকে বলল যে তুমি আমার ভক্ত সখা, তাই তুমি এই জ্ঞান আবার আমি তোমায় বলছি, তুমি শ্রবণ করো। অর্জুন তো অবাক। অর্জুনের মনে হচ্ছে তোমার জন্ম এখন, আর সূর্যের জন্ম তো বহু বছর আগে হয়েছে, আমি কিভাবে বলবো যে তুমি সূর্যদেবকে বলেছিলে? তো প্রশ্নটা যেটি করলো অর্জুন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বললো না যে তুমি মিথ্যা বলছো, কারণ অর্জুনের বোঝাতেও ভুল থাকতে পারে, তাই তো? তাই অর্জুন বলল যে আমি কি করে বুঝবো যে তুমি সূর্যের দেবতাকে দিয়েছিলেন? ভগবান তার উত্তরে বললেন, হে অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, অনেক জন্ম হয়েছে, আমি সব জন্মের কথা মনে রাখি, কিন্তু তুমি তা রাখতে পারো না। আমি অজু, আমি জন্মরহিত, আমি অবিনাশী, আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি মায়ার দ্বারা এ দেহ ধারণ করি। প্রথমে বলল যে আমি আর তোমার অনেক জন্ম হয়েছে, কিন্তু সেটাকে মেকআপ দেওয়ার জন্য ভগবান বললেন আমি অজ, অজ, আমি মায়ার দ্বারা, আমার যোগমায়ার দ্বারা আমি প্রকাশিত হই, আমি স্বরূপ ধারণ করি। হ্যাঁ, তারপরে ভগবান বলার পরে ভগবান তার বিখ্যাত শ্লোকগুলি বললেন, কেন তিনি আসেন পৃথিবীতে, পৃথিবীতে কেন তিনি আসেন। তো ওই দুটো শ্লোক আমরা সবারই মুখস্থ নিশ্চয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান কি বললেন? যখন দেশে হ্যাঁ, ধর্মের মধ্যে কলুষ ঢুকে যায়, গ্লানি ঢুকে যায়, তখন আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি সৃষ্ট হই, সৃজন্যাহম। হ্যাঁ, আমি সৃষ্ট হই, হয়ে কি করি? পরিত্রাণাং সাধুনাম, আমি সাধুদেরকে আমি মুক্ত করি, আর আমি দুষ্কৃতীদেরকে আমি হত্যা করি, আর আমি ধর্মের সংস্থাপনা করি। আচ্ছা, আপনাদের মনে আছে যে সাধু কারা আর দুষ্কৃতী কারা? আমরা বলেছিলাম 7 নম্বর অধ্যায়ে আমরা পড়ব গিয়ে, 4 ধরনের লোক যারা ভগবানের শরণাগতি লাভ করে তারা সাধু, আর যারা শরণাগতি লাভ না করে তারা দুষ্কৃতী। একদম ভেবেই নিন, যারা ভগবানের শরণাগতি না লাভ করে তারা সব দুষ্কৃতী, তারা খারাপ কাজ করতে পারে, কোনো ডাউট নেই তাতে। কিন্তু যারা প্রকৃত অর্থে ভগবানের শরণাগতি নিয়ে নিয়েছে তারা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। তাই 4 ধরনের লোকেরা ভগবানের শরণাগতি লাভ করে না, তাদের কি বলা হয়? নামাং দুষ্কৃতিনো মূঢ়া, যারা বোকা। হ্যাঁ, এই 4 ধরনের দুষ্কৃতির কথা বলা হচ্ছে। তারা প্রথমে হচ্ছে বোকা, মূঢ়া, নরাধম, নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপদন্তে নরাধমা, আর নরাধম মানুষের থেকেও অধম। আর হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, জ্ঞানী ব্যক্তি কিন্তু তাদের জ্ঞানকে এই মায়া জগতিক জাগতিক বিষয়সমূহ তাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে। আর কি বলছে? আসুরিম ভাবমাশ্রিতা, যারা আসুরি ভাব সম্পন্ন, পশু হত্যা করে বা ওই যে কসাই ফসাই যারা, তারা সব আসুরি ভাব সম্পন্ন। তারা কখনো ভগবানের শরণাগতি লাভ করবে না, কারণ তাদের প্রয়োজন নেই। তারা ভাবে গায়ের শক্তিতেই সবকিছু হয়, আসুরি ভাব তাদের মধ্যে। ঠিক। তো তাহলে এই 4 ধরনের ব্যক্তি যায় না, এদেরকে কি বলা হয়? দুষ্কৃতী। যারা মূঢ়া, বোকা, যারা নরাধম, যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে, জ্ঞান আছে কিন্তু হরণ করে নিয়েছে, আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোক। হ্যাঁ, জ্ঞান আছে কিন্তু মায়া তাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে। আর আসুরি ভাব সম্পন্ন, যাদের মধ্যে আসুরি ভাব আছে, এই 4 ধরনের লোক ভগবানের শরণাগতি লাভ করে না, এরা সব দুষ্কৃতী। আর সুকৃতি যাদের আছে তাদের কি বলছে? চতুর্বিধা ভজন্তে মম জনা সুকীর্তি ন অর্জুনা, মানে 4 ধরনের ব্যক্তি সুকৃতি সম্পন্ন, তারা আমার ভজনা করে। তারা কারা? আর্ত, মানে দুঃখী, যাদের কষ্ট খুব, তারা জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আর আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, আর জ্ঞানী, যারা জ্ঞান আছে, যাদের পরিষ্কার জ্ঞান আছে, যাদের জ্ঞান মায়া দ্বারা কিন্তু হরণ হয়নি। এই 4 ধরনের ব্যক্তিত্বরা ভগবানের শরণাগতি লাভ করে। তো আপনারা 7.30-তে পুরো শ্লোকগুলো পড়েছেন, পড়েছেন তো? তখন এটা বুঝেছেন। আবার তার মধ্যে ভগবান এই পরের 4টের মধ্যে কি বললে ভগবান? তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন অত্যর্থম সজ মম প্রিয়, বললো তো ভগবান। তার মধ্যে আবার জ্ঞানী যারা, তারা আবার ভগবানের অত্যধিক প্রিয়। কেন? তারা সবকিছু জেনে শুনে এসছে, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, না তার অর্থ প্রয়োজন, না সে দুঃখী, না সে
তার জিজ্ঞাসু, সে শুধু ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে এসছে, তো সেই ভগবানের কাছে সব থেকে প্রিয়। তো এইভাবে বলার পরে তাহলে ভগবান যখন ধর্ম স্থাপন করতে আসে কাদেরকে রক্ষা করে? হ্যাঁ, রক্ষা করে সাধুদেরকে, আর বিনাশ করে কাদেরকে? যারা অসাধু। এইবার ভগবান একটা খুব বড় কথা বললো 9 নম্বর শ্লোকে। হ্যাঁ, আপনারা খুব পড়েছেন, হ্যাঁ, নয়। তো সেখানে আমরা কি জানলাম? সেখানে ভগবান বললেন যে আমার জন্ম এবং কর্ম অতি দিব্য। কেন বললেন এই কথাটি? ভগবান বললেন যে জ্ঞান যারা, ভগবান তো বললেন যে আমি সাধুদেরকে রক্ষা করি আর অসাধুদেরকে শেষ করি। তারপরে এবার সাধুদের প্রসঙ্গেই একটু বলতে গিয়ে বললেন যারা যারা আমার জন্ম এবং কর্ম অতি দিব্য এটি সম্বন্ধে যারা জানে, তারা, যারা ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যারা জানে, এটি অত্যন্ত দিব্য, যারা জানে, তাদেরকে আর পুনরায় আর এই ধরাধামে জন্মগ্রহণ করতে হয় না। তো ভগবান কি বললেন শ্লোকটি? যে যথা মাম প্রপদ্যন্তে তাং না জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেত অর্জুন। তো হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, আর এটি যে জেনে গেছে তাকে আর পুনরায় এই ধরাধামে জন্মগ্রহণ করতে হয় না। তাহলে কোথায় যায় সে? সে যদি এই ধরাধামে জন্মগ্রহণ না করে, কারণ আমাদের আত্মা তো জন্মগ্রহণ না করে থাকতে পারবে না, তাহলে কোথায় যায়? তো আত্মা যেখানে যায় সেখান থেকে আর ফিরে আসতে হয় না। যদ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবানের ধামে গেলে আর সেই আত্মাকে ফিরে আসতে হয় না। ভগবান তাই বলছে, যখন আমরা আমরা 22 নম্বর শ্লোকটি একটু আগে পড়লাম, তো 22 নম্বর, সেখানে কি বললো? নবাণী গৃহ্ণাতি নরো পরাণী। আমরা যখন এই বস্ত্র রূপ শরীরটা যখন নষ্ট হয়ে যায়, এটাকে ত্যাগ করে আমরা একটা নতুন শরীর ধারণ করি। এমন তো হয় না যে শরীর ত্যাগ করে আত্মা একলা থেকে গেল, এরকম কখনো হয়েছে? শরীর ত্যাগ করে আত্মা খালি উলঙ্গ হয়ে থেকে গেল? না, থাকতে পারে না। তাই তার একটা শরীরের প্রয়োজন। কিন্তু ভগবান কি বললেন? জন্ম কর্ম চ, ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যদি কেউ প্রকৃত জ্ঞান পেয়ে যায়, তাহলে আর জন্মগ্রহণ হবে না, তার মানে সে শরীর পাবে না। কোথায় জন্মগ্রহণ হবে না? এই পৃথিবীতে। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সার্জুন। এইখানে তক্তা, এইখানে দেহ ত্যাগ করার পরে আর এখানে পাবে না। তবে কোথায় পাবে? সে ভগবানের চিন্ময় ধামে জায়গা পাবে। সে চিন্ময় শরীর, যেটি সচ্চিত আনন্দ, যেটি ইটার্নাল। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত মানে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দময়, সবসময় আনন্দময়। তাহলে সেই রকম শরীর যেটি সবসময় আনন্দময়, সেই শরীর যদি থাকে, তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? আমরা আমরা মুহূর্তের মানে 24 ঘন্টার মধ্যে হয়তো 3 মিনিটের আনন্দ করলাম, করে 23 ঘন্টা, 23 ঘন্টা 57 মিনিট মনে একটু কষ্ট কষ্ট নিয়ে থাকলাম। কিন্তু এমন যদি হয় 23 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টায় সম্পূর্ণ আনন্দের মধ্যে আছেন। আমরা একটা শ্লোক পড়ি না শিক্ষাষ্টকম থেকে? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। হ্যাঁ, এতদৃশি কৃপা তব ভগবান মমপি দুর্দৈব মই দিশমি হাজনি না অনুরাগ। তো ভগবান ওখানে বলেছে যে আমার অনেক নাম, অনেক নাম, আর এই নামকারী বহুধা নিজ সমস্ত শক্তি আমি গানের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু তবুও মন এত দুর্দৈব যে এ কিছুতেই মানতে চায় না, আর এটার জন্য অনুরক্তি ভাব দেখায় না। তো তেমনি কিন্তু যখন কেউ ধামে চলে যায়, যখন কেউ ভগবানের ধামে চলে যায়, তখন আর এই জড়জগতে কোনো রকমের চাওয়া পাওয়া তাদের মধ্যে থাকে না। আর সব সময় কি করে? আনন্দ আম্বুধি বর্ধনং। আনন্দ আম্বুধি বর্ধনং মানে, আম্বুধি মানে হচ্ছে জলের সাগর, আর আনন্দের সাগর বাড়তে থাকে। মানে একে তো আনন্দের সাগর, মানে তার কোনো সীমা নেই, সেটা আবার বাড়ছে। তাই ভগবান বলছে আনন্দ আম্বুধি বর্ধনম। তো আমরা এটা কোথায় প্রথম নম্বরে শ্লোকে পড়েছি, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবধূ জীবনং আনন্দ অম্বুধিবর্ধনং প্রতিপদং পুণ্যমৃত আস্বাদনং সর্বাত্মং স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো আমাদের এই ধরাধামেই এই আনন্দ নিতে পারেন। কি আনন্দ আম্বুধি মানে আমাদের জ্ঞানের সাগর, আনন্দের সাগর তো বাড়ছেই, প্লাস তার সঙ্গে আর একটা জিনিস আছে। আর একটা জিনিস কি? প্রত্যেক পদে, প্রতি পদে অমৃত আস্বাদনম।
অমৃত মানে যা খেলে মানে সব থেকে টেস্টি জিনিস আমরা বলি তো, অমৃতের মতো ভালো। তো অমৃত বলছে প্রত্যেক মুহূর্তে প্রতি পদক্ষেপে অমৃত গ্রহণ করছে। কখন? যখন কেউ প্রকৃত অর্থে ভগবানের চেতনায় মগ্ন হয়ে ভগবানের নাম সংকীর্তন করছে। ঠিক। তো এটি এটি হচ্ছে আমাদের শিক্ষাষ্টকম, চৈতন্য মহাপ্রভুর দেওয়া। আহ, এটা তার লেখা। এটি চৈতন্য মহাপ্রভু নিজে কিছু লেখেননি, একটাই তার রচনা আছে। সেখান থেকে ভগবান এই 8টি শ্লোকের মাধ্যমে সমস্ত তার বিচার, বুদ্ধি, জ্ঞান, তপস্যা সব এর মধ্যে নিহিত করে রেখেছেন। তো এটি প্রথম শ্লোক। তো ভগবান কি বললেন? নাম ও সংকীর্তন। তো আমরা ভাগবতমের শেষের শ্লোকেও আমরা দেখতে পাই, হ্যাঁ, সেখানেও তাই লেখা আছে, নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম। হ্যাঁ। তো সমস্ত প্রকারের পাপ নাশ করার জন্য আমাদের কি লাগে? নাম সংকীর্তন যোগ্য। তো নাম আবার কোন নাম সংকীর্তন করব? শুধু কি হরে কৃষ্ণই করব? না, যাদের যে গুরু যে দীক্ষা দিয়েছে। ভগবান কি বললেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। আমার অনেক নাম আছে, অনেক নাম আছে, তার মধ্যে আমার সমস্ত শক্তি দিয়ে দিয়েছে। যে যে নামে আমাকে চাইবে, যে নামে আমাকে পুজো করবে, কিন্তু পুজো করতে হবে ভগবানের। আর যে নামেই করো, কিন্তু লক্ষ্য যেন ভগবান থাকে, তাহলে সে আমাকে প্রাপ্ত করবে। ঠিক। তো আমরা এই পর্যন্ত দেখলাম আমরা যে তাহলে আহ, ভগবানের ভগবান কি বললেন তাহলে? যে আমার জন্ম এবং কর্ম অতি দিব্য। ভগবানের জন্ম এরকম সাধারণভাবে জন্মায় না। ইভেন ভগবান যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল, তখন শাস্ত্রে লেখা আছে চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। চতুর্ভুজ নারায়ণ রূপে। তখন দেবকী মাতাজি দেবকী মাতাজি এবং বাসুদেব তারা প্রেয়ার করেছিল ভগবানের কাছে, যে ভগবান আপনি নর্মাল রূপে আসুন, নর্মাল রূপে আসুন। তখন ত্রিভুজবালা কৃষ্ণ রূপে মানে তিনি আবার আবির্ভূত হন। তারপরে তাকে তো জেল থেকে আবার ভগবানকে আবার তো পাঠিয়ে দেওয়া হয় নন্দ মহারাজের কাছে। ঠিক। তো এইভাবেই তো ভগবান কখনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয় না। ভগবান নিজ মায়া দ্বারা আবির্ভূত হয়। সাজাম ভগবান কি বললেন? সৃজম অহম। হম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজান্য অহম। আমি আবির্ভূত হই, আমি জন্ম। তার আগে কি বলেছে? যে আমি অজম, আমি আমি জন্ম হয় না, আমার অব্যয়, আমার নেচার। তো এগুলো ভগবান বলেছে। তাই ভগবানের সম্বন্ধে যদি কেউ জ্ঞান প্রাপ্ত করে, আমরা ভাগবত গীতার মাধ্যমে ভগবান সম্বন্ধে জ্ঞান পাওয়ার চেষ্টা করছি না, করছি না, করছি তো? যদি ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান পেয়ে যাই, তাহলে আমাদের কি হবে? কি দশা হবে? এই শ্লোকটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়ে যাবে। কোনটা? জন্ম কর্ম চমে দিব্যম। ভগবানের জন্ম এবং কর্ম অতি দিব্য। এটা যারা জেনে গেছে তাদেরকে আর পুনর্জন্ম প্রাপ্ত করতে হবে না। তো আপনাদের যে 32টা শ্লোক দিয়েছিলাম না, এই 32টা শ্লোকের মধ্যে 12টা জায়গা এমন আছে যেখানে এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না, এরকম কন্ডিশন দেওয়া আছে। তার মধ্যে এটি হচ্ছে প্রথম শ্লোক। এটি হচ্ছে বাসাংসি জিন্নানির পরে এটি হচ্ছে প্রথম শ্লোক, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তপ্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। তারপরে আমরা পড়লাম 11 নম্বর শ্লোকটি, খুবই গুরুত্বপূর্ণ ছিল। কি ছিল? আমরা যে যেভাবে ভগবানকে ডাকবে, ভজে, ভগবান তাকে সেইভাবে পুরস্কার দেন। হ্যাঁ। ফলে মানুষ ফলের আশায়, মানুষ দেবতাদের যদি পুজো করে, তাহলে দেবতারা তাদেরকেও সেই ফলের আশা দেবে। কিন্তু দেবতাদের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, দেবতাদের পুজো করলে ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু যে ফলটি পাওয়া যায়, সেই ফলটি খুব ক্ষণিকের, দীর্ঘস্থায়ী হয় না। সেই ফলটি সেটি খুব ক্ষণিকের, ক্ষণিকের। মানে এই জীবনের জন্যই প্রযোজ্য হবে, পরবর্তী জীবনে কাজে লাগবে না। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা ক্ষণিকের ফলের জন্য যায় না, তারা দীর্ঘকালীন ফলের কথা ভাবে। তারপরে ভগবান বললেন যে তাহলে আর আর একটা কথা বললেন ভগবান, যে যথামাম প্রপদ্যন্তে তংস তথৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই পরের কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, মানে সমস্ত মনুষ্য আমাকেই ফলো করে। এই কথাটি ভগবান বললেন। তার মানে আমরা যত কিছু আমাদের দোষ গুণ আছে, সবই কিন্তু ভগবানের থেকে পাওয়া। এটা কিন্তু আপনারা জেনে রাখবেন, কারণ আমরা হচ্ছে অনু, আর ভগবান হচ্ছে বিভু। আর ভগবান, যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমাদের মধ্যে ভগবানের সমস্ত গুণ আছে। ইভেন আমরা যদি ছলনা করি, ভগবান বলছে ছলনাতেও আমি সেরা। ভগবান 10 নম্বর অধ্যায়ে বলবে, তোমরা যদি ছলনাতে যদি শ্রেষ্ঠ খুঁজতে যাও, তাহলে আমাকেই তুমি খুঁজবে। তো ওগুলো আমরা পরে জানবো। তো ভগবান তাই কি বললেন? ভগবানকে যে যেভাবে চাইবে, ভগবান তাকে সেইভাবে তাকে পুরস্কৃত করবে। অথবা ভগবানকে আপনারা আয়না ভাবতে পারেন। আপনি যেমন ভাবে আয়নার সামনে দাঁড়াবেন, তেমন ভাবেই ভগবান আপনাকে দেখাবে রূপ। হ্যাঁ। তো
তারপরে ভগবান আর একটা খুব গুরুত্বপূর্ণ বললেন যে মানুষের বুদ্ধিমত্তা অনুযায়ী আমি এই সোসাইটিকে চার ভাগে ভাগ করেছি। বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তা মানে গুণ, আর কর্ম কি ধরনের কাজ করে সেই অনুযায়ী এই সোসাইটিকে আমি চার ভাগে ভাগ করেছি। কিভাবে? চাতুর্বর্ণং মায়া সিস্টেম, গুণাকর্ম বিভাজিত, গুণ আর কর্মের ভিত্তিতে। হ্যাঁ, তস্য কর্তারমপি মাম বিদ্যা কর্তারমভ্যয়ম। তো ভগবান বলেছে যদিও আমি সৃষ্টি করেছি কিন্তু আমি এর মধ্যে নই, আমি এর অন্তর্গত নই। কারণ ভগবান বহিরঙ্গা, ভগবানের এই যে আমরা প্রকৃতিতে আছে এটা ভগবানের বহিরঙ্গা শক্তি। আর ভগবানের বহিরঙ্গা প্রকৃতির আন্ডারে যারা থাকে তাদের মধ্যে এই প্রকৃতির গুণ উৎপন্ন হয়, কি শত, রজ আর তম। তো আমরা ভগবান যখন এই প্রকৃতির মধ্যেই থাকে না তখন ভগবান এই গুণ দ্বারা এফেক্টেডও হবে না। তাই ভগবান একটা খুব ভালো শ্লোক বলেছেন 7 নম্বর অধ্যায়ের, আপনারা পড়েছেন 7 নম্বর অধ্যায়ের আহ 14 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান? দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তারান্তিতে। এই পৃথিবীর এই পৃথিবীর বন্ধন ছেড়ে যাওয়া খুব কঠিন, পার করা খুব কঠিন। এই যে ভবসাগর, ভবসাগর ভবসাগর মানে এই পৃথিবীর সাগর, পৃথিবীটা দুঃখের একটি সাগর। আর এখান থেকে আমরা সাঁতরে বেরোবো কি করে? যতই বড় সাঁতারু হোক, যতই সে সাঁতার কাটতে জানে, কিন্তু সে কখনো সাঁতরে সাগর পার হতে পারবে না। পারবে? পারবে না। তাই ভগবান বলছে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে দৈবী প্রকৃতি, আমারই বহিরঙ্গা প্রকৃতির দ্বারা এই যে বহির্জগৎ তৈরি, যে প্রকৃতি তৈরি, এখান থেকে বেরোনো খুব কঠিন। কিন্তু যারা আমার শরণে চলে এসছে তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা আরামসে পার হয়ে যাবে। তার মানে এই যে আমাদের দুঃখের সাগর যদি আমাদের জীবনটা হয়, তাহলে সেখান থেকে পার করার জন্য আমাদের কোনো নৌকা লাগবে না। ভগবানের শরণাগতি নিলে সেই দুঃখের সাগরটা কতক্ষণে হয়ে যাবে গোষ্পদ, গরুর খুরে যতখানি যায় জল ধরে ততখানি হবে, ও আরামসে ডিঙিয়ে চলে যেতে পারবে। তাই ভগবান 12 নম্বরে 7 নম্বরে বলছে তেষামহং সমোদ্ধার্থা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মইয়া বেশিত চেতসম। তো ভগবানের যে মন চিত্ত লাগিয়ে রেখেছে তাকে এই মৃত্যুময় সাগর থেকে অচিরেই তাকে মুক্ত করে, দেরি করে না, যে বলে না যে 6 বছর পরে করবো, 5 বছর, ও অচিরেই। হ্যাঁ, তো এইভাবে ভগবান আমাদেরকে বলেছে। তো ভগবান গুণ আর কর্ম অনুসারে 4টে বর্ণে ভাগ করেছে। ভগবান বলছে আমি কর্তা হয়েও অকর্তা, মানে আমি যদিও এই বর্ণ সৃষ্টি করেছি তাদের গুণ এবং কর্মের ভিত্তিতে, কিন্তু আমি এর মধ্যে নেই, কারণ আমি এর অন্তর্গত হই না। আমি ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, আমারই অংশ। তো আমি কিসের জন্য? তার মানে ভগবান যদি একটা ফ্যাক্টরি খুলেছে, ফ্যাক্টরি খুলে সেখানে যারা কাজ করছে ভগবান তার আন্ডারে কোনো অবস্থাতেই যাবে না, তাই তো? এরকম ভাবে ভাবতে পারেন। তো আহ, যে ভগবানকে জানে সে ভগবানের কর্মে লিপ্ত হয়েও সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। আর প্রাচীনকালে অনেক অনেকে এই জ্ঞান অর্জন করে তারা মুক্ত হয়েছেন। তারপরে ভগবান 3টে জিনিস সম্বন্ধে বললেন, কর্ম, অকর্ম আর বিকর্ম। আপনারা খুব ভালোভাবে কর্মের জ্ঞান সম্বন্ধে জেনেছেন। কর্ম কাকে বলে? সকাম কর্মকে কর্ম বলে। যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর বিকর্ম, যে কর্মের ফলে পাপ উৎপন্ন হয় তাকে বলা হয় বিকর্ম। আর যে কর্মের ফলে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না, বা তার ফল ভগবানকে অর্পিত হয়, তো সেটিকে বলা হয় অকর্ম। তো এই 3 ধরনের কর্মের মধ্যে কোনটি সব থেকে ভালো? পুণ্য করা ভালো, না পাপ করা ভালো, না অকর্ম করা ভালো? তাই ভগবান বলছে যে পুণ্য করলে আপনাকে আবার ফল ভোগ করতে আসতে হবে। আর এই পৃথিবীতে আসাই কিন্তু খুব কষ্টকর। পৃথিবীতে আসা মানেই আবার জড়জগতে আমরা কর্মের বন্ধনে আবার ফেসে যাব, আবার কি ভুল করে ফেলবো, আবার আর একটা জীবন লম্বা হয়ে যাবে, তাই না? তাই বারবার আসার থেকে একবারই ঝামেলা মিটিয়ে চলে যাওয়া ভালো। তাই ভগবান কি বলছে যে অকর্ম আর বিকর্ম এগুলি বন্ধনকারী। অকর্ম আর বিকর্ম মানে যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয় আর যে কর্মের ফলে পাপ উৎপন্ন হয়, দুটোই বন্ধনকারী। তাহলে আমরা যদি কর্ম না করে বসে থাকি, কিন্তু কর্ম না করে বসে থাকা যাবে না। আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের আমাদের হৃদয়ের যে পেন্ডুলাম চলছে বা লাবডুব লাবডুব যেটা চলছে, সেটা সেটাকে চালাতে গেলেও আমাদের কিছু না কিছু কর্ম করতে হবে। তাই যে কর্মটি করব সেই কর্মটি যেন আমার কোনো ফল উৎপন্ন না করে, আর সেটি ভগবানের উদ্দেশ্যে যেন সমর্পিত হয়। তাই যখনই আমরা কোনো কর্মের ফল ভগবানকে সমর্পিত করব তখন সেটি অকর্মে বা নিষ্কাম কর্মযোগে পরিণত হবে। হুম। তো আমরা এতখানি বুঝলাম। এবার কর্ম অকর্ম এই বিষয়ে যারা জ্ঞানী ব্যক্তি তারা পর্যন্ত এর পার্থক্য বুঝতে পারে না। হ্যাঁ, যারা জ্ঞানী তারা পর্যন্ত কর্ম অকর্ম বুঝতে পারে না। তাহলে আমাদের খুব শুদ্ধভাবে জানতে হবে যে তারা
সাধারণ ব্যক্তিরা এটা বুঝতেই পারবে না। তাই যারা জ্ঞানী তারা কি দেখে, কর্মের মধ্যে অকর্ম দেখে আর অকর্মের মধ্যে কর্ম দেখে, তাই তো। অকর্মের মধ্যে কর্ম দেখা মানে, অকর্ম মানে কি, ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। কিন্তু সেইখান থেকে যদি কেউ নিজের ইচ্ছার জন্য কোনো কিছু বার করতে চায়, মনে করুন আমরা ভগবদ গীতা পাঠ করছি বা ভগবদ গীতা আমরা বিতরণ করছি, তো এটি আমরা কার জন্য করছি, মৎকর্ম কিন, ভগবানের জন্য কাজ করছি, তাই তো। তো এটি অকর্ম অবশ্যই। কিন্তু যদি আমার মনের মধ্যে যদি হিডেন ইন্টারেস্ট থাকে, যদি লুকায়িত কোনো আমার ইচ্ছা থাকে যে এই কথা বলে আমি এত টাকা তুলবো, তুলে আমি ভোগ করব, তাহলে কিন্তু এই অকর্মের মধ্যে আমি আবার কর্ম খুঁজে পেলাম, ঠিক আছে। তো বুদ্ধিমান ব্যক্তিরা তাহলে অকর্মের মধ্যে কর্ম দেখবে, দেখে সেই কর্মে লিপ্ত হবে না। বোঝা গেল। বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তিরা কি করবে, কর্মের মধ্যে অকর্ম দেখবে কিন্তু সেই কর্মে লিপ্ত হবে না। আর 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 কর্মের মধ্যে অকর্ম দেখা, যখন আমি কোনো কর্ম করছি, আমি অফিসে গেলাম, আমি আমার বিজনেস সেন্টারে গেলাম, গিয়ে আমি যে সারাদিনের যে কাজ করছি, আমি যখন এর মধ্যে যখন আমি ভগবানের জন্য উদ্দেশ্য খুঁজে পাবো, আমার এই বেঁচে থাকা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, আর ভগবানকে আমার সেবা করার জন্য আমি জীবনটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, এই রকম যখন ভাবনা চিন্তা আসবে, তখন কর্মের মধ্যে আমি অকর্ম খুঁজে পাবো। বোঝা গেল দুটো কন্ডিশন। আপনাদের এই জিনিসটা খুব বুঝতে হবে, কর্মের মধ্যে অকর্ম খোঁজা আর অকর্মের মধ্যে কর্ম খোঁজা, এটা জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ। তো আপনারা কে কে জ্ঞানী হয়েছেন এখন, যারা কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম খোঁজেন, একটু হাত তুলুন, বলুন কে বুঝতে পেরেছেন এটি। নাহলে আমি আবার বলবো, এটি জ্ঞানী ব্যক্তিরাও বিমোহিত হয়, তারা বুঝতে পারে না। হুম। কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম খোঁজা, কে বলতে পারবেন? আমি এক্ষুনি বললাম আপনাদের, আবার বলছি শুনুন। প্রথমে নিয়ে নিন কর্মের মধ্যে অকর্ম খোঁজা, কর্মের মধ্যে অকর্ম খোঁজা। তো আমরা যারা প্রাণী, আমরা কি করি, কর্ম করি। কর্ম করি মানে পুণ্য কাজ করছি, তার মাধ্যমে কি করছি, অর্থ উপার্জন করছি। অর্থ উপার্জন করে জীবন ধারণ করছি। সেই টাকা দিয়ে জীবন ধারণ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। ইয়েস। যখনই আমরা জেনে যাব আমাদের জীবনের উদ্দেশ্য ভগবানের সেবা করা, তখন আমার এই কর্মটি, সকাম কর্মটি অকর্মে পরিণত হলো। কিসে পরিণত হলো? অকর্মে পরিণত হলো। তাহলে এটা একটা জ্ঞানী ব্যক্তি এইভাবে দেখে। তার মানে জ্ঞানী ব্যক্তি কি দেখে, নিজের জীবনকে দেখে আমার জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের উদ্দেশ্যে আমাকে, আমার জীবনকে সমর্পিত করা। আর বাঁচার জন্য যে টাকার প্রয়োজন, সেটার জন্য আমি কর্ম করছি, সকাম কর্ম করছি, কিন্তু কর্মের ফল আমি ভগবানকে অর্পণ করছি। তাহলে সেটা হলো কর্মের মধ্যে অকর্ম খোঁজা। বোঝা গেল এতদূর পর্যন্ত? এইবার পরেরটা শুনুন, অকর্মের মধ্যে কর্ম খোঁজা। অকর্মের মধ্যে অকর্ম আমরা এই যে ভগবদ গীতা পাঠ করছি, ভগবদ গীতা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, এগুলো সব অকর্মের মধ্যে পড়ে। এগুলো কোনো পাপ বা পুণ্য উৎপন্ন করে না। এইবার এখানে যদি আমার মনের মধ্যে কোনো লুকায়িত বা হিডেন ইন্টেনশন থাকে, কোনো ধারণা থাকে যে আমি এই এতজনকে পড়াই, তো প্রত্যেকের থেকে যদি আমি এত টাকা করে তুলি আমার এত টাকা হয়ে যাবে, আমার এই যে আমি অকর্ম করছি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, কিন্তু তার মধ্যে আমি কর্ম খুঁজে বার করছি। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা কর্ম খোঁজে, কিন্তু সে কর্মে লিপ্ত হয় না। কর্মটা খোঁজে কিন্তু সে লিপ্ত হয় না, না হলে তো সে কোনো কর্মে লিপ্ত হয়ে যাবে, বলবে আমি জানি না। তাই জ্ঞানী ব্যক্তিরা কর্মের মধ্যে অকর্ম দেখতে পায়, আবার অকর্মের মধ্যেও কর্ম দেখতে পায়। বোঝা গেল এত পর্যন্ত? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কে বুঝতে পারলেন না? কে বুঝতে পারলেন না, লজ্জা করবেন না, হাত তুলুন। আবার বলবো, দুটো ভাগে ভাগ করুন। অকর্ম, তার মধ্যে কর্ম দেখা, আর কর্ম তার মধ্যে অকর্ম দেখা। বোঝা গেল? কর্ম তার মধ্যে অকর্ম দেখা, 2 নম্বর হচ্ছে অকর্ম তার মধ্যে কর্ম দেখা। প্রথমে লিখে নিন কর্ম, তার নিচে লিখুন অকর্ম। আর এখানে লিখুন অকর্ম, তার নিচে লিখুন কর্ম। এবার প্রথম ক্ষেত্রে কি, অকর্ম, অকর্ম মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। তার মধ্যে আমি যদি নিজের বুদ্ধি খাটিয়ে যদি আমি পয়সা উপার্জনের চেষ্টা করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য যদি উদ্দেশ্যে ব্যয় করি, তাহলে অকর্মের মধ্যে আমি কর্ম খুঁজে পেলাম পেলাম, সেটা মোটেই অ্যাকসেপ্টেড নয়। তাহলে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এটা জেনে সেই কাজ করবে না। এটা হলো অকর্মের মধ্যে কর্ম খুঁজে পাওয়া, ঠিক। এবার আমি যাচ্ছি কর্মের মধ্যে অকর্ম খুঁজে পাওয়া। কর্ম মানে আমরা জীবন ধারণের জন্য যে কিছু কাজ করি সবই কর্ম। কিন্তু আমার কর্মের উদ্দেশ্যটা কি? এই কর্মের উদ্দেশ্য হচ্ছে আমার জীবনটাকে বাঁচিয়ে রাখা। আজ এই জীবনকে বাঁচিয়ে রেখে আমরা কি করব? ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবো। আর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করাটা কি, অকর্ম না কর্ম? অকর্ম। অকর্ম। তার মানে কর্মের মধ্যে আমরা অকর্মকে খুঁজে পেলাম, আর ওখানে অকর্মের মধ্যে আমরা কর্মকে খুঁজে পেলাম। তো কোনো ক্ষেত্রে অকর্মের মধ্যে কর্মকে খুঁজে পেয়ে বুদ্ধিমান ব্যক্তি তাতে লিপ্ত হবে না। আর
কর্মের মধ্যে অকর্ম খুঁজে পেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই কর্মে লিপ্ত হবে। বোঝা গেল এত দূর পর্যন্ত? কে বুঝতে হ্যাঁ পারেননি প্রভু। এবার? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। প্রভুজি প্রভুজি বলুন, বলুন না তাহলে দাদা। আমি আমি অফিসে গিয়ে টাকা রোজগার করলাম, আমার হ্যাঁ, নিত্য প্রয়োজনের জন্য টাকাটা রেখে ঈশ্বর সেবায় পুরো টাকাটা নিযুক্ত করলাম। হুম, কথাটা কি ঠিক করলাম? এটা হচ্ছে কর্মের মধ্যে অকর্ম দর্শন। হ্যাঁ, ঠিক, ঠিক। আর আমি ভগবত গীতা উম, উম, বিতরণ করলাম, যে টাকাটা উপার্জন করলাম সেটা নিজের প্রয়োজনে ব্যবহার করলাম, হুম, সেটা অকর্মের বিরুদ্ধে কর্মদর্শন। হ্যাঁ, অকর্মের মধ্যে কর্মদর্শন, ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। খুব সুন্দর। আচ্ছা প্রভু, ভগবানকে প্রসাদ নিবেদন করলাম, প্রভু ভগবান আমি ঠিক আছে, খুব সুন্দর, আপনারা বুঝেছেন। এবার তারপরের দিকে আ- এগোতে, হ্যাঁ বলবেন কেউ কিছু? বলছি আমি করলাম বললে কর্ম হয়ে গেল। আমি করলাম বললে পথে কর্ম হয়ে গেল তো। আমি করলাম ঠিক আছে, আপনি আমি করলেন। করলাম এই কথাটা যখনই আমি বললাম, হ্যাঁ, না আমি করলাম ঠিক আছে, আমি তো করছি, আমি করলাম, কিন্তু তার জন্য তখনই যদি আমি অকর্ম হয়ে গেল। ফল যদি আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করি, হ্যাঁ, তার ফলটা যদি আমি নিজের কাজের জন্য ব্যবহার করি, তাহলে সেটি হয়ে গেল কর্ম। তখন সেটা সকর্ম। হ্যাঁ, আর সেটা কিন্তু এই সকর্ম। ফলটা যদি ভগবানকে আচ্ছা, অর্পণ করে দিই, সকর্ম। ফলটা কি? জীবন ধারণ। আমি অফিসে গিয়ে টাকা ইনকাম করলাম, সেই টাকা দিয়ে কি করব? জীবন ধারণ করব। এই জীবন ধারণ কিসের জন্য করছি? সেটি ভগবানের সেবার জন্য, ভগবানের সেবার সেবার জন্য। জন্য। ভগবানের হ্যাঁ, সেবার তখন জন্য। হ্যাঁ, তখন কর্মের মধ্যে আমি অকর্ম দর্শন করলাম। এটা অকর্ম। হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তিদের কাজ। এই 18 নম্বর শ্লোকটিতে আছে, আপনারা বারবার একটু পড়বেন। 4 নম্বর অধ্যায়, 18 নম্বর শ্লোকে যে সম্ভবত। নিবেদন করা হয় প্রসাদ ভোগ, সেটা তো আমরা গ্রহণ করি, তার মধ্যেই তো, তার মানেই তো অকর্মের মধ্যে কর্ম করলাম। অকর্মের মধ্যে কর্ম কিসের মধ্যে খুঁজলেন বলুন? এখন আমরা আমরা যে ভগবানকে যে প্রসাদ নিবেদন করি, তারপরে তো আমরা সেটাকে নিই, হ্যাঁ, সেটাই তো অকর্মের মধ্যে কর্ম। অকর্ম, সেটাকে অকর্মের মধ্যে কর্ম দেখবো না, কারণ কি বলুন তো, সেটা অকর্মের মধ্যে কর্ম নেই। আমরা প্রসাদ গ্রহণ করা অকর্ম, অকর্মের মধ্যে ওটা কর্ম নয়। আমরা অকর্মের মধ্যে কর্ম দেখব যখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কাজ করার জন্য আপনি যদি ওই প্রসাদ নিয়ে কাউকে বিক্রি করেন, তখন সেটা অকর্ম। অকর্মের আচ্ছা, মধ্যে কর্ম দর্শন করলেন, ঠিক আছে? কিন্তু ভগবানের উদ্দেশ্যে যদি বাজারে যাই, জিনিসপত্র কিনলাম, এবার হলো সেটা তো ভগবানের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু নিজেদেরও তো সেটা কার্যসিদ্ধি হচ্ছে, সেইটা নিজেদের দৈনন্দিন সেটা সেটা ব্যবহারে। কর্ম নয়, সেটা আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদের উচ্ছিষ্ট হিসেবে গ্রহণ করছেন, সেটা অকর্ম, সেটা কর্মের মধ্যে পড়বে না। আচ্ছা কিন্তু এই যেটা বললাম না, যে আপনি বুক বিতরণ করছেন বা প্রসাদ উৎপন্ন করলেন, এইবার প্রসাদ আপনি বিক্রি করছেন, তার মানে আচ্ছা আচ্ছা। অকর্মের মধ্যে প্রসাদ বিতরণ একটা অকর্ম, ঠিক। কিন্তু তার মধ্যে থেকে আপনি অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে যদি আবার ভগবানের সেবা দেন, ঠিক আছে, কিন্তু সেই অর্থ দিয়ে যদি নিজের ভোগের জন্য আপনি ব্যবহার করে ফেলেন, তখন আপনি অকর্মের মধ্যে কর্ম দেখে ফেললেন। তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা এই দুটো অবস্থায় জানে, তাই তারা কোনটাতে নিযুক্ত হতে হবে আর কোনটাতে হতে হবে না সেটাও তারা জানে। সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের কথা। হ্যাঁ, বৌজি, আর একটা কথা, আমরা ধরুন আমরা যে যে জিনিসগুলো খাই সেগুলোই তো ভগবানকে অর্পণ করি, হুম, তাহলে মনে মনে তো আমরা যেটা খাই সেটাই ঠাকুরকে দিতে, মনে মনে তো আমাদের আগে একটা চিন্তা, নিজেদের উদ্দেশ্যে একটা চিন্তা চলেই আসলো মাথার মধ্যে, এটা সেটা কি? প্রথমত থাকবে আমরা যখন বাজার করতে যাই, যে আমরা খাওয়ার জন্য কিনছি অমুক, কিন্তু যখন ধীরে ধীরে আরো ভগবত ভক্তিতে ইনক্লাইন্ড হয়ে যাবেন, তখন আপনার প্রত্যেকটা জিনিসই পছন্দ মনে হবে, ভগবানের জন্যই কিনছি। মানে আপনার পছন্দগুলো সব ভগবানের পছন্দের উপরেই চড়ে যাবে, ঠিক আছে, মানে প্রত্যেক মুহূর্তেই মনে হবে। এগুলো খুব এটা এটা সূক্ষ্ম, সূক্ষ্ম পার্থক্য, খুব সূক্ষ্ম পার্থক্য। হ্যাঁ, যে ভগবান যা খায় ভগবান তাই খায় বলে। ধরুন আমরা আমটা পছন্দ করি, আমটা নিয়ে এসেই ভগবানকে দিচ্ছি, তার মানে তো আগে হ্যাঁ, নিজের ভেবেই হ্যাঁ, ফেলেছি। আপনি অন্যভাবে ভাবতে পারেন, ভগবানের ইচ্ছা আপনার মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছে, আচ্ছা আচ্ছা। সেটাও ভাবতে আচ্ছা, পারেন। এইটা একটা কথা। আর একটা কথা হলো, জব তো কোনো উদ্দেশ্যে করা উচিত না, কিন্তু আমি যদি কারোর নামে জব করি, তখন হ্যাঁ, তো বলতে হবে যে ওর জন্য কৃষ্ণ ভক্তিতে মতিগতি হয়, হে ঠাকুর তুমি এইটা দেখো, ভগবান হ্যাঁ, এইটা দেখো, এটা তো আমি চেয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ, এটা আপনি এখানে আপনার কোনো ভৌতিক লাভের জন্য তো নয়, তার কারো পারমার্থিক উন্নতি লাভের জন্য আপনি করছেন, সেটি অকর্ম। ঠিক আপনি ঠিক। চেয়ে নিচ্ছেন, কিন্তু কারো পারমার্থিক উন্নতির জন্য আপনি চাইছেন। তো পারমার্থিক চার ধরনের হিংসা হয়, চার ধরনের হিংসা হয়। এক হচ্ছে
কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়াকে হিংসা বলে। 2 নম্বর হিংসা হচ্ছে যে কারো জিনিস দেখে মনের মধ্যে জ্বলন উৎপন্ন হওয়া, ঈর্ষা যেটাকে বলি, সেটাকেও হিংসা বলে। 3 নম্বর হচ্ছে কারো পারমার্থিক গতিতে, অগ্রগতিতে আপনি বোঝা হয়ে গেছেন, বা তার সামনে আপনি দাঁড়িয়ে গেছেন, নিজে তার পারমার্থিক উন্নতি হতে দিচ্ছেন না, এটাও এক ধরনের হিংসা। আর 4 নম্বর হিংসা হচ্ছে যে আপনি কাউকে সাহায্য করতে পারেন কিন্তু নিজেকে সরিয়ে নিলেন, আপনি সাহায্য করলেন না, এটাও এক প্রকার হিংসা। তো আমাদের এই 4 প্রকার হিংসা থেকে দূরে থাকতে হবে। আমরা যদি জানি যে আমি সামান্য উপকার করলে ও উদ্ধার হয়ে যাবে, অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত। আমরা যদি নিজেদেরকে সামলে নিই বা নিজেদেরকে আটকে নিই, তাহলে কার্পণ্য দোষ হয়ে গেল, কৃপণতা এসে গেল আমাদের মধ্যে, তাই তো? তো তাই আমাদের জানতে হবে আমরা কোনো রকমের হিংসাতে লিপ্ত হব না, না কাউকে হত্যা করতে যাব, না কারোর দ্বারা হত্যা করতে উদ্যত হব। 2, কারোর জিনিসের প্রতি ঈর্ষা থাকবে না। 3 নম্বর হচ্ছে কারোর পারমার্থিক উন্নতির পথে বাধা হব না। আর চতুর্থ হচ্ছে যদি কাউকে সাহায্য করার মতো আমার ক্যাপাবিলিটি থাকে বা এবিলিটি থাকে, তাহলে আমরা নিজেকে সরিয়ে নেব না, আমরা সেখানে সাহায্য করার চেষ্টা করব। এই চার চার ধরনের হিংসা হয়, ঠিক? তো তাহলে আমরা এই যে 18 নম্বর শ্লোকটা পড়লাম, আমরা কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃত সন্ন কর্মকিত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই সকলের মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনি সব রকম কর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অবস্থিত। ঠিক আছে, এই 18 নম্বর শ্লোকটি এতক্ষণ যেটা বিশ্লেষণ করলাম খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কি পড়লাম? না দাঁড়া, এখন যাবো না, চুপ করো। তো তারপরে আমরা কি জানলাম? আমরা যারা কাজ করে, কাজ কারা করে? হ্যাঁ, নিজেকে অকর্তা বলে জানা, আত্মা কিছু করে না। আমরা তো জানি, আমরা 3-27 নম্বরে পড়েছিলাম না, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্নাতে। মুখস্থ করবেন এই শ্লোকটা, আমি প্রতিদিনই বলি মোটামুটি। তো কি বলে যে আমরা যে কোনো কাজ করে আমরা নিজেদেরকে খুব গর্বান্বিত ভাবি না, আমি মনে মনে ভাবি এই এতজনের সঙ্গে ক্লাস করলাম আজকে, এই করেছি সেই। এগুলো সব আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করছি, ঠিক আছে? এগুলো আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করছি। তো এই প্রকৃতির গুণ দ্বারা আমরা চালিত হয়ে কাজ করি, আর আমরা নিজেদেরকে যখনই কর্তা ভাবি, তখনই আমরা আমরা হচ্ছি যে আমরা তখন আমাদেরকে মূঢ়া বলা হয়। অহংকার ও বিমূঢ়াত্মা, যারা অহংকারী, তারা নিজেরা মিথ্যে গর্ব করে ফুলিয়ে ফুলিয়ে বেড়ায়, আমরা এই করি, ওরা ভক্তি করে না, অমুক না তমুক না। এগুলোর কোনো প্রয়োজন নেই। ভগবান আপনার প্রতি দয়া করেছে, এটাই ভাববেন যে আপনার প্রতি দয়া করেছে, আপনি অন্যকে ভগবানের দয়া পাওয়ানোর জন্য চেষ্টা করুন, বাস, তার বাইরে আর কিছু নয়। তারপরে বলল যে ফলের আশা ছেড়ে আসক্তি শূন্য হয়ে জ্ঞান আগুনে কর্ম পুড়িয়েছে। তো আমাদের জ্ঞান, আমরা পড়লাম না, কাঠকে আগুনে পুড়ালে কি হয়? ভস্মীভূত হয়ে যায়, তার মানে কি হয়ে যায়? সেটি ছায়ে পরিণত হয়ে যায়। তেমনি আমরা যখন জ্ঞানের আলোতে, জ্ঞানের জ্ঞানের দ্বারা, জ্ঞানের শক্তি দ্বারা যখন আমরা আমাদের কর্মফলকে পুড়িয়ে দেব, তো সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ব্রহ্মর অনুভূতি। সবকিছুই তাই ব্রহ্মতে। আমরা পড়লাম না 24 নম্বর শ্লোকে, যে 6বার আমরা ব্রহ্ম কথাটি ইউজ করলাম। ব্রহ্ম অর্পণাং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। তো আমরা যে কোনো জিনিস, সেটি চিন্ময়। কিভাবে বলছে? যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কর্মকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, আর সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই, মানে আমরা ব্রহ্মকে যখন অর্পণ করছি, যেটা অর্পণ করছি সেটাও ব্রহ্ম। এইভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তারপরে আমরা এইভাবে এগোতে এগোতে আমরা আমরা কি কত ধরনের যজ্ঞের কথা বললাম, নানা রকমের যজ্ঞের কথা বলেছি। কত রকমের যজ্ঞের কথা বলেছি? 12 রকমের যজ্ঞের কথা বলেছি। কি কি? দৈব যজ্ঞ, যা দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয়, ব্রহ্মযজ্ঞ, সবকিছু ব্রহ্মে আহুতি দেওয়া হয়। ইন্দ্রিয় সংযম যজ্ঞ, ইন্দ্রিয়কে সংযমে আহুতি দেওয়া হয়। প্রাণায়াম যজ্ঞ, প্রাণ অপানকে আহুতি দেওয়া হয়। দ্রব্য যজ্ঞ, সেটি হচ্ছে সম্পদ দান। তপযজ্ঞ, মানে তপস্যা করা, কিচ্ছু সাধন, মানে কষ্ট করা, ভলেন্টিয়ারলি। আমরা যে এই যে ভলেন্টিয়ারলি সকাল 3টের সময় স্নান করা, এটা এক ধরনের কিচ্ছু সাধন, এক ধরনের তপস্যা, ঠিক আছে? আর তারপর হচ্ছে যোগযজ্ঞ, অষ্টাঙ্গ যোগ, স্বাধ্যায় যজ্ঞ, বেদপাঠ, আর জ্ঞানযজ্ঞ, আত্মজ্ঞান চর্চা। তো এই 12 রকমের যজ্ঞের কথা আমরা জেনেছি। আরেকবার বলি, দৈব যজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা। ব্রহ্মযজ্ঞ, সবকিছু ব্রহ্মে আহুতি দেওয়া। ইন্দ্রিয় সংযম যজ্ঞ, ইন্দ্রিয়কে সংযম করা। প্রাণায়াম যজ্ঞ, প্রাণ অপানকে আহুতি দেওয়া।
দ্রব্যযজ্ঞ, সম্পদ দান করা, হ্যাঁ, যে দান করা। আর তারপরে কি হয়? তপযজ্ঞ, তপস্যা বা কিছু সাধন। যোগযজ্ঞ, অষ্টাঙ্গ যোগ করা। স্বাধ্যায় যজ্ঞ, বেদ পাঠ। আর জ্ঞান যজ্ঞ বা আত্মজ্ঞানের চর্চা। তা আমরা কোন যজ্ঞগুলো করি? আমরা মোটামুটি কিছু বাদ দিই না, আমরা সবগুলোই চেষ্টা করছি, তাই তো? কোনো না কোনো লাগবে। তবে আমরা প্রাণায়ামটা করি না। আমরা আহ ইন্দ্রিয় যজ্ঞ ছোটখাটো থাকলেও আমরা দৈব যজ্ঞও করি না। আমরা সাধ্যায়, হ্যাঁ, আপনারা বেদ বেদ বা বেদের অংশ পড়ছেন, জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান পাচ্ছেন, তপযজ্ঞও করছেন। তো কিছু কিছু এখানে অষ্টাঙ্গ যোগটাকে আমরা বন্ধ করে রেখেছি। তারপরে ভগবান বললেন, এই যে জ্ঞান, এই পরম জ্ঞান পেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে প্রণিপাত করতে হয়। তা প্রণিপাত মানে গুরুদেবের সেবা করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতে না প্রণিপস্নে না সেবায়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তো গুরুদেবকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করে সেবা করে গুরুদেব যখন বলবে যে তুমি কি চাও, তখন এই পারমার্থিক উন্নতির ব্যাপারে গুরুদেবকে প্রশ্ন করা এবং তিনি যে জ্ঞান দেবেন সেই জ্ঞানটি গ্রহণ করা। এটি হচ্ছে জ্ঞান লাভের প্রকৃত পন্থা। আর এই জ্ঞান পেলে আর মোহগ্রস্ত হবে না, সমস্ত জীবকে নিজের মধ্যে ভগবানকে দেখবে। তখন কি বললে? এই জ্ঞান পেয়ে গেলে সমস্ত প্রাণীকে নিজের নিজের মধ্যেও আমাকে দেখবে। তার মানে সমস্ত জীবের মধ্যে যখন ভগবানকেও দেখতে শুরু করবে, তখন আপনি জানবেন যে সে প্রকৃত জ্ঞানে জ্ঞানী হয়ে গেছে। মহাপাপী ও জ্ঞান মহাপাপীও, যারা সব থেকে দুরাচারী ব্যক্তি, তারাও যদি এই জ্ঞান পেয়ে যায় আর জ্ঞান রূপী নৌকায় বসে যায়, তাহলে পাপের সমুদ্র অনায়াসে পার করে যেতে পারবে। তার মানে আমরা পড়লাম না 9 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোকে পড়েছিলাম, হ্যাঁ, অতি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার সাধনা করে, আমার যদি ভজনা করে, তাহলে সে সে উদ্ধার হয়ে যাবে। এখানেও বলছে, ওপি চেদোষি পাপে ভো সর্বে ভো পাপ কীর্তম সর্বং জ্ঞান প্লবনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তো ভগবান এখানে বললে, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে মনে করো, তাহলেও তুমি এই জ্ঞান রূপী তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সাগর পার হতে পারবে। দুঃখের সাগর কিভাবে পার হবে? ভগবান স্বয়ং বলছে, আমি উদ্ধার করবো। তেষাম সম উদ্ধার্থা মৃত্যু সংসার সাগরাত ভাবা আমি নাচিরাত পার্থ মইয়া বেশিত চেতসাম। যে ভগবানের চেতনায় সবসময় মগ্ন হয়ে আছে, তাকে ভগবান এই দুঃখময় কষ্টময় সাগর থেকে উদ্ধার করবে। এগুলো সব ভগবদ গীতার জ্ঞান, একটাও আমি কিন্তু নিজের থেকে বানিয়ে বলছি না, আপনারা কখনো ভাববেন না। এই জ্ঞান পেলে সমস্ত প্রাণী ভগবানকে দেখবে, প্রাণীর মধ্যে ভগবানকে দেখবেন। আপনারা যখন সকলের মধ্যে ভগবানকে দেখতে শুরু করবেন, তখন জানবেন আপনাদের মধ্যে ভগবান চেতনা একদম সম্পূর্ণভাবে এসে গেছে। মহাপাপীও যদি জ্ঞান রূপে নৌকায় বসে, তাহলে এই পাপময় সমুদ্র খুব সহজে পার হতে পারে। তারপরে বলছে, জ্বলন্ত কাঠ, জ্বলন্ত আগুন যেমন কাঠকে পোড়ায়, পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, তেমন জ্ঞানের আগুন সমস্ত কর্মকে পুড়িয়ে কর্মফলের ছাই উৎপন্ন করে। তাই অর্জুন, এই অজ্ঞানতা থেকে জন্ম নেওয়া হৃদয়ের সংশয় জ্ঞানকে তুমি জ্ঞান রূপী খড়গে কেটে ফেলো। অর্জুনের মনের মধ্যে এই সংশয় জ্ঞান উৎপন্ন হয়েছিল অজ্ঞানতার কারণে। তাই অজ্ঞান থেকে জন্ম নেওয়া হৃদয়ের সংশয়, হৃদয়ের যে ডাউট তৈরি হয়েছিল, তাকে জ্ঞান রূপী খড়গ দ্বারা কাটো, কেটে তুমি ওঠো, উঠে তুমি যুদ্ধ করো। তো এই হলো 4 নম্বর। আর এটাকে যদি আরো ছোট করে বলি আপনাদের 4-5টা লাইনে, তাহলে ভগবান যুগে যুগে কেন আসেন সেটা বললেন। কর্মে অকর্তা সম্বন্ধে জানলাম, জ্ঞানই সর্বশ্রেষ্ঠ যোগ্য জানলাম, গুরুর প্রয়োজন কি, গুরুর প্রয়োজন কি, বিনয় প্রশ্ন সেবা দিয়ে তত্ত্বদর্শী গুরুর কাছে জ্ঞান নাও। আর সংশয়, সংশয় মারাত্মক। সংশয় ব্যক্তি ইহলোকে এবং পরলোকে কোথাও সুখ পায় না, তাই তাদের জ্ঞান দিয়ে তাদের সংশয়কে কাটো। শেষ কথা, কর্মের কথা। এই 4 অধ্যায় ভগবান বলেছে কর্ম করো, কিন্তু জ্ঞান দিয়ে। জেনে রাখো, তুমি কর্তা নও, তুমি দ্রষ্টা। তাহলে তুমি কর্মের বন্ধনে থেকে মুক্ত হবে। ওকে, তো এই ছিল 4 নম্বর অধ্যায়ের আপনাদের সামারি। বোঝা গেল 4 নম্বর অধ্যায়ের? হরে যোগ্য, কৃষ্ণ। 8 রকমের যোগ্যটা কি কি বললে একবার বললে ভালো হতো। বুঝতে পারছি না আপনার কথা, স্পষ্ট করে বলুন। 8 রকমের যোগ্য, 12 রকমের যজ্ঞের কথাটা বললেন, 4 রকমেরটা বুঝতে মনে রইলো না আর কি। একটু গোড়ার থেকে যদি বলেন একটু ভালো হতো। 12 রকমের যজ্ঞের কথা। ওকে, প্রথমে হচ্ছে দৈব যজ্ঞ, মানে দেবতাদের উদ্দেশ্য করা যজ্ঞ, হ্যাঁ, দৈব যজ্ঞ। তারপরে হচ্ছে ব্রহ্মযজ্ঞ, সবকিছু ব্রহ্মে আহুতি দেওয়া। তারপরে হচ্ছে ইন্দ্রিয়, আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করুন না, গ্রুপে দিয়ে দেবো। ওকে, শুনতে হলে আরেকবার শুনুন। দৈব যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ইন্দ্রিয় সংযম যজ্ঞ, প্রাণায়াম যোগ
হ্যাঁ, প্রাণায়াম 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 যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, তপযজ্ঞ হ্যাঁ, যোগযজ্ঞ আর যোগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞ আর জ্ঞান যজ্ঞ। কতগুলো হলো? এটা কি অষ্টাঙ্গ যজ্ঞ বলছিলেন? অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ নটা বললাম তো, হচ্ছিল। যোগযজ্ঞ। এই অষ্টাঙ্গ যজ্ঞটা কি একটু বলবেন? অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গ যোগ আমরা যেটা বলি না, অষ্টাঙ্গ যোগ হচ্ছে ইয়াম, মানে 8টা অঙ্গ, যে যোগের 8টা অঙ্গ কি? ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, হুম, তারপরে ধ্যান, ধারণা, তারপরে প্রত্যাহার আর সমাধি। এটা হচ্ছে এই যে আমরা যোগা যোগা যেগুলো বলি, সেই যোগা আসনের মধ্যেই একটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা পার্ট, যে আমরা যোগাসন করি, এই যে আমাদের দীপ্তি ঘোষ মাতাজি যোগাসন করান, তো এই যোগাসন হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটি অংশ। হুম, এটা দ্বারাও আমাদের ইন্দ্রিয় সংযোগ এবং মনকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করা হয়। কিন্তু সেটি যদি ভগবানের উদ্দেশ্যে না হয়, তাহলে সেটি আবার কর্ম উৎপন্ন করবে, আর যদি ভগবানের উদ্দেশ্যে হয়, তাহলে সেটি অকর্ম উৎপন্ন করবে। ঠিক, ঠিক আছে। তো এখানেই আজকে থাক। কারো কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন, অথবা ক্যামেরা অন করুন। অ্যাটেন্ডেন্স সংখ্যা মাঝে মাঝে অসিলেট করে, সংখ্যা কখনো কখনো বাড়ে। ক্যামেরা অন করুন দেখি। 8টাই যোগ্য হয়েছে, 12টা হয়নি। দিয়ে দেবো, আপনাদের লিস্টটা দিয়ে দেবো, তখন দেখে নেবেন কতগুলো দিয়েছি। হ্যাঁ, না 12টা হলো না। দিয়ে দেবো, লিস্টটা দিয়ে দেবো, আমার কাছে লিস্ট আছে। 8টা যদি হয় 8টাই হবে, তাহলে দেখে দিয়ে দেবো। একটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, নিজেরই 8টা অঙ্গ, তাছাড়া আরো অন্যান্য যোগের কথা আছে, সেটা আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে। একটা হলো, আর দুটো স্ন্যাপ। ওকে, ডান। তো আমাদের হয়ে গেল। ফটো, ছবি হলো 52 জনের আজকে অ্যাটেন্ডেন্স। গুড, ভালো লাগলো দেখে। ওকে, তো আমরা তাহলে এখানে বিরাম নিই, আবার কালকে তাড়াতাড়ি জয়েন করে যাবেন। আর বুঝতে না পারলে গ্রুপে পোস্ট করতে পারেন, এই জায়গাটা বুঝলাম না, তাহলে অনেকেই আছে উত্তর দিয়ে দেবে। আর গ্রুপে আমরা নিয়মিত আমাদের শুধু এই নিত্যম ভাগবত সেবা গ্রুপে আমরা শুধু আমাদের জবের রিপোর্টটা দেব। আর অ্যাভয়েড করবেন যত কিছু যাবতীয়, রেলেভেন্ট যেগুলো সেগুলোই পোস্ট হয় যেন। আর অন্যান্য ভিডিও ফিডিও যেগুলো লিঙ্ক আপনারা দেন, ঠিক আছে, যদি একদম ভাবেন যে এটি রেলেভেন্ট তবেই দেবেন, না হলে যা কিছু যত কিছু আমাদের দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে আজকে বিরাম নিই, আবার কালকে সকাল সকাল জয়েন করে যাবেন। হরে কৃষ্ণ।